প্রায় 2 যুগ হলো অভিনয় ছেড়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনাজ। বর্তমান প্রজন্ম তার অভিনয় দেখার তেমন সুযোগ হয়নি, কিন্তু সম্প্রতি এই প্রজন্মের কাছে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ভাইরাল হওয়া প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্য থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হেনা নামটি যেন বর্তমানে তার নামের পরিপূরক হয়ে উঠেছে। 1996 সালের 26 জুলাই মুক্তি পাওয়া ছবিটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। তার প্রেমিক হিসেবে অভিনয় করেন বাপ্পারাজ। বেশ লম্বা বিরতির পর হঠাৎ হেনাদের বাড়িতে গিয়ে দেখেন তার বিয়ে হয়ে গেছে। সেখানে হেনার বাবা চরিত্রের আনোয়ার হোসেনের সঙ্গে বাপ্পার কথোপকথনের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে ঈদের পোশাক থেকে গান কিংবা নাটক সর্বত্র চলছে হেনা ট্রেন্ড। একটি সিনেমার জন্য 29 বছর পর এভাবে আলোচনায় আসাটা কিভাবে দেখছেন শাবনাজ? এ নিয়ে প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। জানা গেছে, মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান রাঙা সকালের ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ। এই অনুষ্ঠানেই তিনি বলেছেন, অনেকেই তো এখন আমাকে হেনা আপা নামে সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সঙ্গে বিস্ময়কর, কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সেক্ষেত্রে 29 বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন। বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই। জীবনের অনেক গোপন তথ্য তিনি এই অনুষ্ঠানটিতে শেয়ার করেছেন। 32 বছর আগে 1993 সালে মুক্তি পাওয়া লাভ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। 1991 সালে চাঁদনি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় 50,000 পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এছাড়া কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় পারিশ্রমিক নিয়েও কেন তিনি অভিনয় করেননি সে কথাও অনুষ্ঠানে বলেছেন। রাঙা সকালের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল 7টায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।